আমার বন্ধুরা, আমরা অনেক সময় দেখি তালাক 3টা দিয়ে দিছে। আবার কিছুদিন আগে আমার কাছে একটা তালাকের মাসালা আসলো, কয় হুজুর আগের দিন 3 তালাক দিছে, দেওয়ার পরে আবার সিদ্ধান্ত নিছে, আবার কয় আবার আজকে গতকাল একটা হয়েছে কিনা এই জন্য আবার আজকে 3 তালাক দিছে। কয় তালাক হয়েছে? দিন গেছে কয়টা? উইডুর দিয়া লাইছে। শুনি এইটাও নাকি একদল আলেমে এসে ফতুয়া দিয়ে এইটাও জায়েজ করে লাইছে। এমন আলেম আছে না নাই? দেখতে হবে বন্ধু। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কখনো যে ব্যক্তি জানে আর জানে না কখনো এক হইতে। এজন্য আল্লাহ কোরআনেও এমনি করে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলতেছে জান্নাতবাসী জাহান্নামবাসী এক হইতে, তবে জেনে রাখো জান্নাতীরাই হবে সফল কাম। ঠিক কিনা? আমার বন্ধুরা, সবাই জান্নাতে যাইতে চায়নি কি? সবাই যাইতে চান? পিছনের তারা কি কয়? সবাই কি জান্নাতে যেতে চান? কে কে জান্নাতে যেতে চান এটা হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামান। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে কিছু কাজ করা লাগবো। রাজি নি? এই জায়গায় রাজি আছেন তো? জান্নাতে যাইতে হলে কিছু করা। যারা তাবারুকের লেগে আইছে তারা গেলাম চুপচাপ থাকতে হইব, কোনো ধৈর্য আওয়াজ করা যাবে না, সুন্দর সুন্দর কথা করতে হইব। এটা আপনারা কইছি না, ছোট যারা আছে তারা বলছি। আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আমরা যে দুনিয়ার বুকে এসেছি, সারা জীবনই তো আমরা দুনিয়ায় থাকবো। থাকবেন? সুযোগ আছে নি? তাহলে সবারই কি করতে হবে? যাওয়া লাগবে। কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে, যেতে হবে সকলকে। যদি তাই যেতে হয় তো আমি আগেই বলছি, রমজান মাস সামনে, আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার আসেনি? এই প্রস্তুতির জন্য আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার ঈমানদার বান্দারা, আমার ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটার অর্থটা বুঝছেন না আপনারা? ডাক দিছে প্রথম কি কইয়া? ঈমানদার। আমরা দেশে যদি কোনো মানুষ ঈমানদার হয়, তাহলে আবার কোন লাগে যে ঈমানদার কি আর কিছু আলাদা কোনো গুণ লাগে? যদি কোনো কিছু কারো কোনো মানুষের ভালো কোনো গুণ বলতে হয়, কেউ মানুষটা বড় ঈমানদার, এটা ভালো গুণ না? মানুষটা কি ঈমানদার। ইসলামী নৈতিকতার যে ভিত্তি আছে 4টা স্তর, করা নৈতিকতার যে ভিত্তি করা 4টা। 1 নম্বরে হচ্ছে ঈমান, 1 নম্বরে কি? 2 নম্বরে ইসলাম, বলেন 2 নম্বরে, 3 নম্বরে তাকওয়া, 3 নম্বরে, 4 নম্বরে হলো এহসান। এহসান মনে থাকবে? 1 নম্বরে ঈমান, আমার সাথে সাথে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে তাকওয়া, 4 নম্বরে এহসান। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে ঈমান, এটা হলো ভিত্তি, এটা হলো মূল ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা হচ্ছে ঈমান। বন্ধুরা, আপনি যদি ঈমানদার হন, তাইলে আপনার দুনিয়ার যাবতীয় যত আমল আছে সব কাজে লেগে যাবে। যেমন আপনি মনে করেন একজন পরীক্ষার্থী খাতার মধ্যে 10টাও 20টাও 16টাও বা বিশাল অনেক পৃষ্ঠা লেখলো,
খুব সুন্দর লেখা, লেখাও তথ্য উপাত্ত সব ঠিক আছে, কিন্তু খাতার মধ্যে সিল নেই। নাম্বার পাইব? কত নাম্বার পাবে? খাতাটা আরো রিপোর্ট হয়ে যাবে যে সেই খাতা কোথা থেকে পাইল। কারণ সরকার থেকে আবার যেই খাতা দেওয়া হয় এই খাতা কি থাকে? সিল ছাড়া খাতা, নাম্বার তো পাবেই না, উল্টো আরো তারে কি করবে? ধরে নিবে। আমার বন্ধুরা, এই দুনিয়ায় অনেক মানুষ দেখবেন অনেক ভালো ভালো আমল করে, অনেক ভালো কাজ করে, রাস্তাঘাট, পুল কালভার্ট, বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল, অনেক কিছু কাজ করে দিচ্ছে বন্ধু। কিন্তু দেখা যাবে দুর্ভাগ্যজনকভাবেই আদালতে আখেরাতে যাওয়ার পরে এর মধ্যে কোনো নাম্বার নাই। একটাই মাত্র কারণ, তার ঈমান ঠিক নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদার বান্দারা, আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। তাহলে বোঝা গেল ঈমানদার হলেই কি হওয়া যায় না, ভালো মুসলমান হওয়া। আমাদের দেশে, আমাদের দেশটা কি দেশ? বাংলাদেশ। মুসলমানের দেশ না হিন্দুর দেশ? মুসলিম কান্ট্রি বলে, মুসলমানের। আমার বন্ধুরা, কত পার্সেন্ট মুসলমান বলে? আমি যদি এই কথার ব্যাখ্যা করি তাহলে গর্দান থাকবে না বন্ধু। কারণ 92% মুসলমান। আর ইমানদার হওয়ার পরে বাছাই করে হয় মুসলমান, মুসলমান বাছাই করে হয় মুত্তাকি, মুত্তাকি বাছাই করে হয় মুহসিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে মুসলমান, মনে আছে নি? 3 নম্বরে মুত্তাকি। বলেন, 1 নম্বরে ইমানদার, 2 নম্বরে মুসলমান, 3 নম্বরে হচ্ছে মুত্তাকি, 4 নম্বরে হচ্ছে মুহসিন, যেটা হাসান। ইসলামী নৈতিকতার যে 4টা পর্যায়, 1 নম্বরের নাম ইমানদার। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলতেছে, হে আমার ইমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে? আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ বলবেন কি বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, 1 নম্বরে তুমিনুনা বিল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। প্রথম কি কইছে? হে ঈমানদারগণ। বুঝেন নাই? ডাক দিলে ঈমানদার, আবার আল্লাহ তার রাসূলের প্রতি কি করো? তাইলে বোঝা গেল আমার দেশে যে আদমশুমারির মুসলমান, আমার দেশে যে নাম দেয়া মুসলমান আব্দুল করিম, আব্দুল জব্বার, আমরা যে দেখি হুমায়ুন আজাদ নামে বিভিন্ন নাস্তিক মার্কা মুসলমান বাংলাদেশে আছে না নাই? ও বন্ধু, সে তো ঈমানই নাই, তার মুসলমান হবে কি কইরা? বন্ধু, আমরা যদি এখন বাছাই করতে যাই, একটা মুসলমান ও মুসলমানের মধ্যে যদি পার্থক্য করতে যাই, আমার দেশের থিওরি হলো উল্টা। কি উল্টা? কি জানেননি? দাড়ি আছে, টুপি আছে, হইল মুসলমান, নামাজের খবর নেই। পৃথিবীর সমস্ত দেশে, এবং আল্লাহ রাসূল বলেছে, বাইনাল আবদি ওয়াল কুফরে তারকুস সালাত। একটা বান্দা ইসলাম আর অন্য ইসলামের মধ্যে পার্থক্য, তার নাম হচ্ছে সালাত। তার নাম কি? তাহলে সালাত এটা কি মুসলমান না অমুসলমান? পার্থক্য কি দিয়া?
তা আমরা দেশে টুপি মাথা দিলে কি দাড়ি থাকলে? আমার বন্ধুরা, আবার আপনাদের কাছে প্রশ্ন, নামাজ পড়তে কি লাগে? কোরআন শরীফ পড়া লাগেনি? তাহলে 1 নাম্বার হচ্ছে নামাজ যদি শুদ্ধ করতে হয় কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। এবার আসেন তো দেখি আমার দেশে যে 92% মুসলমান, কত পার্সেন্ট মুসলমান মসজিদও যায়? বুঝছেন না? 10%। তাহলে আপনার এলাকার 10% মসজিদও যায়? আরে কোন কি এত মানুষ মসজিদও যায়? জুমার দিন ধরে লাভ নেই, জমার দিন ধরে এটা লাভ হইতো না, কারণ জমার দিন না ফজরের নামাজ দিয়ে মাপবে। আমার বন্ধুরা, আবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ কি পড়ার জন্য আসছে নাকি? নামাজ হইল জামাতের সহিত আদায় করতে হবে। নামাজ মানি কি? জামাত। সালাত মানি জামাত। জামাত ছাড়া কোনো সালাত নাই। অগত্য একদিন ঘুম থেকে উঠে গেছেন, ফজর পড়তে পারছেন না, পড়বেন আলাদা, 1 বার 2 বার, মাসে 1-2 বার, সপ্তাহে 1 বার ভুলে হইতে পারে, কিন্তু ডেলি ডেলি যদি আপনি জামাত ছাড়া নামাজ পড়েন, কোরআনের ভাষায় আপনার সালাত আদায়। ওই যে আর মাসলা দিছে, আমি তো এই দুঃখেই বাঁচি না, এই কথাই তো কইতাছি। আমার দেশের 92% তো মুসলমান, তো প্রথম নম্বরে মসজিদও যায় কয় পার্সেন্ট? এবার আছেন মসজিদে যারা যায়, ধরেন আপনারা কইছেন 10%, ধরলাম 10%, 10%ই ধরেন, তাহলে আরো বাদ রয়েছে কত পার্সেন্ট? বাদ রয়েছে নি? তাহলে 10% যারা মুসলমান মসজিদও যায়, এই 10%-এতে কত পার্সেন্টের কোরআন শরীফ শুদ্ধ হয়? 10% যারা মুসলমান, কত পার্সেন্ট শুদ্ধ? অনেক কম, ঠিক নি? আমি আপনাদেরকে ছোট করছি না, আপনার এলাকা দিকে না, কপাল ভালো আপনারা শীতলাই মাদ্রাসা কাছে, এদিক দিয়ে মাদ্রাসা মসজিদ অনেক কিছু কাছে আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে। আপনার হিসাব আলাদিয়া, যেই অঞ্চলে মাদ্রাসা নাই, যে অঞ্চলে মক্তব নাই, ওই অঞ্চলের খবর অন্যরকম। যেমন আমি একটা বিভাগীয় শহরে গেছি, নাম বলবো না, কারণ এখন কথা কিন্তু মিডিয়ায় চলে যায়, তাহলে ওই অঞ্চলের মানুষ আবার মাহফিলের দাওয়াত দিত না, দিলে হুজুরে আমাদের নামে বদনাম করছে। এজন্য ওই আমি বিভাগের নাম বলবো না, বিভাগীয় শহরে মানে সিটি কর্পোরেশনের ভিতরের মসজিদ, জামাতে নামাজ পড়তে গেছি। আমার এক বন্ধু বলতেছে, হুজুর নামাজ পড়লে দৌড়াইয়া পড়তে হইব না, নামাজ পড়তে চাইতেছে না উনি, কয় আপনার ইমামতিতে আলাদা নামাজ পড়ো। আমি কি না, জামাতে নামাজ পড়ো। আমি গেছি জামাতে নামাজ পড়তে গিয়ে আমার নামাজ দৌড়াইয়া পড়া লাগছে। মানে নামাজ কি, যিনি ইমামতিতে করে নামাজ পড়ছেন তার নামাজ কি কেরাত কি ভুল। এখন তো আপনারা না মাদ্রাসা চতুর্দিক দিয়ে আছে, এদিক দিয়ে আপনার আমাদের কুমিল্লার হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মাদ্রাসা কুমিল্লা। আলহামদুলিল্লাহ বলবেন না? কওমি বলেন, আলিয়া বলেন, হেফজখানা বলেন, যে কোনো মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আমাদের হিসাবটা আলাদা। এবার আসেন দেখি কুমিল্লা নোয়াখালীতে, কুমিল্লা নোয়াখালী অঞ্চল বলছি, জেলা না শুধু, কুমিল্লা নোয়াখালী অঞ্চল। ইদানিং ময়মনসিংহ খুব অনেক মাদ্রাসা গড়ে উঠেছে, এলমে কেরাতের দিকে ভালো। এখন কথা হইল যে এর মধ্যে যদি 5% কেরাত শুদ্ধ হয়, তাহলে বাকি তার কেরাত কি অশুদ্ধ, তাহলে নামাজ কি শুদ্ধ হবে? আপনারা হতাশ হইেন না, আবার নামাজ তাই বলে কি ছাইরা দিবেন কালকে থেকে? হুজুরে বলছে কেরাত এই জন্য শুদ্ধ, যা পড়তাম না আর কি, ব্যাপার কিন্তু এ না, তা বলছি না, কিন্তু চেষ্টা চালাইয়া যাইতে। এবার আসেন বন্ধুরা, এরপরে যারা কেরাত বুঝে শুদ্ধ আর কি, শুদ্ধ, এই শুদ্ধ থেকে কয়জনে বুঝে এই কেরাত কি পড়তেছে, কেমনে বুঝবে বন্ধু? সবাই কি আপনারা যারা বুঝেন, মনে করেন মাশাআল্লাহ আপনারা শুদ্ধ, অর্থ বুঝেন তো, অর্থ বুঝা নামাজ না পড়লে নামাজ হবে, কিন্তু নামাজের যে স্বাদ, নামাজের যে তৃপ্তি, নামাজের যে মজা, এটাকে বোঝা যায়? আমার বন্ধুরা, কোরআনের যখন তেলাওয়াত করা হয়, সুন্দর তেলাওয়াত,
মনটা গলে যায়, হৃদয়টা গলে যায়। আর যদি আপনি অর্থটা বুঝেন আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুমিন বান্দা হচ্ছে তারা, আমার যেই গোলামের কাছে কোরআনের তেলাওয়াত করা হলি, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় তার ঈমান আরো বেড়ে যায়। যেমন ঈমানদার ছিল, কোরআনের আয়াত যখন শুনে, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। যখন তার কাছে কোরআনের তেলাওয়াত করা হয়, অন্ধের মতো, বধিরের মতো, বোবার মতো শুনে না, কান লাগাইয়া লাগাইয়া, কলিজা লাগাইয়া শুনি, আর অন্তর দিয়ে এটা চিন্তা করে ধ্যান করি, এটা আমার আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন কোরআন পড়ে, এই কোরআন শুধু কোরআন পড়া নয় বন্ধু, এ যেন স্বয়ং আমার রব্বুল আলামিনের সাথে কথা বলা, ঠিক নেই? আমার রব্বুল আলামিনের সাথে কথা বলা। এজন্য আমার আল্লাহর যে কালাম, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত মুজিজা নবীদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র কোরআন। এটা হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা, এই বাংলাদেশে এমন মানুষ আছে যারা এই কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? আমার বন্ধুরা, এই কোরআনের বিরোধিতা করে এমন মানুষ আছে না নাই? এই মাহফিল করার জন্য অনুমতি লাগছে, কোরআনের মাহফিল করতে বাধা দিয়েছে, এই মঞ্চ থেকে এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ময়দান থেকে কথা বলেছে, আসতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আর বন্ধুরা, সময় এসেছে কোরআনকে ভালোবাসি আমরা। এজন্যে বলি, কোরআন কয়জনের শুদ্ধ এবং অর্থ কয়জনে বুঝে? আমরা যখন কোরআন পড়ি, আমরা যখন কোরআনটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ কি? সমস্ত প্রশংসা কার? তো নেতার প্রশংসা করতে করতে যদি মুখে ফেনা হিসেবে বলে কি নেতা, আরে গিরি নেতা রে, এখন আর নেতা বিচারে পাওয়া যায় না, ঠিক নেই? যেই নেতা বিপদে থাকে না, এই নেতার পিছনে ঘুরবেন না, কথা কয় না কে রে? তো ভাবছেন আমি না, এমন নেতার পিছন ধরবেন না যেই নেতা আপনারে সাইরা পালাইয়া যাইব, কথা ফাইনাল, ঠিক নেই? আমার বন্ধুরা, জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলতেছেন, যদি মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে তুমি অভিভাবক মনে করো, নেতা মনে করো, বড় মনে করো, তাইলে মনে রাখবা আল্লাহর কি চমৎকার কথা, যে সেজন্য মাকড়সার ঘর বানাইছে, মানে মাকড়সার জালের উপরে নির্ভর করছে। মাকড়সার জাল চিনেন না? আপনার এলাকাতে আসেনি? এটা কেমন, গড্ডা শক্ত না নরম? এলাকাত বন্দুক টন্দুক লাগে না এটা ভাঙতে? কুড়াল লাগে? কি লাগে? বাতাস, ঠিক নেই? বাতাস দিলে এটা কি? আল্লাহ বলতেছে, দুনিয়ার কেউ যদি পুলিশের উপরে, র্যাবের উপরে, জনগণের উপরে, এরপরে মন্ত্রীর উপরে, এমপির উপরে, নেতার উপরে নির্ভর করে যদি কেউ থাকে, ক্ষমতা ধরে রাখে, মনে করে যে হ্যাঁ আমার নেতা আমার কি করব, বাঁচাইব, পুলিশ আমারে শেল্টার দিব, মন্ত্রী আমারে শেল্টার দিব, এমনটা যদি কেউ, কথা কয় না দি, যদি কেউ যদি মনে করে দাদারা আমরারে বাঁচাইব, আছে না? এটা যদি কেউ মনে করে, আল্লাহ কয় তাহলে তুমি শূন্য রাখো, সে যেন মাকড়সার জালের মধ্যে আশ্রয় নিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, মাকড়সার জাল। ইত্তাখাযাত বাইতান, সে ওই ঘরের মধ্যে আশ্রয় নিল, ধরল। আল্লাহ বলেন ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, বলতেছে মনে রাখবা পৃথিবীতে সবচেয়ে হালকা, একেবারে পাতলা, অনির্ভর, যার উপর কোনো ভরসা করা, এর নাম কি ঘর? ঠিক নি? এই যে বাবুই পাখি ঘর বানায়, এটা লরি, এরপরও এটারে ছড়াইতেন আপনার বাড়িতে না, আপনার গিন্নিরে বইলেন যে এটারে ছোড়াও, দেখেন বিকালবেলা পর্যন্ত এটারে ছড়াই দিতে পারতো না, ঠিক নেই? কিন্তু বাবুই কিন্তু ডরে বাতাস আইলে, এটা যখন লরি, এটার ভিতরে সে থাকে না, ঠিক নেই? এত সুন্দর ঘর, এই যে বিল্ডিং অট্টালিকা আপনি বানাইছেন, আল্লাহ কইছে এটা মাকড়সার মতন, মিলে নেই। যখন ভূমিকম্প হয় কি শেষ, ভূমিকম্প হইলে কি, নদী ভাঙ্গন হইলে শেষ। আমার আল্লাহর কাছে পৃথিবীর কোনো শক্তি কিচ্ছু না। আল্লাহু আকবার বলবেন না? তা আমরা দিয়ে অনেক কিছু মনে করে থাকি, মনে করি একেবারে কত সাল, 41 সাল। মানে মনে বুঝি কি জানেন, নিজের বাবার দেশের, আরে নিজের বাপের খ্যাতি তো কইতে পারতেন না, 41 সাল পর্যন্ত চাষ করতে পারবেন? পারবেন? আজকে বিল্ডিং বানায় কইতে পারতেন না যে 41 সাল পর্যন্ত থাকবেন? পারবেন? আর কত দূর পৃথিবীর কেউ, আমি এটা আমাকে বলছি, আমিও যদি সীমালঙ্ঘন করি আমারে ঠিক করে দিবেন। এটা যে কেউ, ব্যক্তি হতে পারে, দল হইতে পারে, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি, যদি কেউ কোনো কিছুকে দাম্ভক্তি করে, দম্ভক্তি করে, অহংকার করে, তার ঠাস করে ধরে বুঝাইয়া দিবেন। কারণ আমার আল্লাহর শক্তির উপর কোনো শক্তি নাই। আমার বন্ধুরা, ইমানদারেরা, বলতেছিলাম আমরা আদমশুমারির মুসলমান, আমরা অনেক বেশি বড় মুসলমান, সংখ্যায় বড় বেশি, কিন্তু অনেক বেজালে আমরা ভরপুর। কারণ আমাদেরকে যদি বাছাই করা হয়, ফজলা পড়ছিলেন 10%, 10% চাইছেন 5%, 5% কইছেন ফজর নামাজ পড়ে কয় পার্সেন্ট? 1%। তো 1%-এর মধ্যে যদি আবার 100 গণেন, এর মধ্যে 10%-এর কেরাত শুদ্ধ। আইন কেরাত যদি শুদ্ধ হয়, আবার এই 10%-এর মধ্যে অর্থ বুঝে কয় পার্সেন্ট? এবার আইন অর্থ বুঝে তারা এই সমাজে মানে কয় পার্সেন্ট? বুঝে নেই মনে হয়। সবাই কি মানতে পারে? পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যত রকমের যাবতীয় গর্হিত এবং মন্দ কাজ থেকে তারে ফিরাত রাখে। কিন্তু দেখা গেছে নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, কপালের মধ্যে আবার দাগও আছে, আছে না নাই? হজ করছে হাজি সাহেব, সকলে না। হজ করছে, নামাজও পড়ে, আবার গালাগালিও করে, ঠিক নি? আবার লেংটিও মারে বলে, হ্যাঁ দেয়নি? মাথার মধ্যে টুপি, আবার দাড়ি তো আছেই, এদিকে লেংটি মেরে বই রয়েছে জমিনও নামার সময়, আছে না নাই? এক লোক আমাদের ওই এলাকায় শুনছি আর কি, ফাঁসি দিত গেছে। ফাঁসি দিত গিয়া সে এই ফাঁসি দিত গিয়া হারিকেন লইয়া গেছে, গিয়া এই যে গাছ উইটাতে ফাঁসি দিছে, একবারে ঠান্ডা মাথায়, মাথার টুপি, দাড়ি তো আছে, একেবারে গুসলিংটি দিয়ে রয়েছে, জুল্লা রয়েছে, কি দিয়া মুসলিম জিল্লা রয়েছে, ফাঁসি দিতে গেছে। আবার এও তো মুসলমান, ঠিক নেই? এই জন্য আমি বলছি, আসেন না, হিসাব করলে দেখবেন আমরা নাই, আমরা শেষে দিয়ে হাত দিয়া দেখবেন তো আমি তো আছি, আমি আড়াইবারের প্রিন্সিপাল হুজুর, আমি তো আছি, কি কোন ভাই আমি তো আছি। পরে দেখা দেবো আমারও এখন গরমিল, মানুষ আমার নামে কি স্লোগান দেয় না কেরে, এই সমস্ত হুজুরা খায় না কি, হুজুরের খানা বুঝো না, জিগাও না, এনে দমকটা হুজুরের দমক শুরু করছে, এমন হুজুর আছে না নাই? আমি দেখবো হুজুরের যে মুড বাবুর হাতও মিলে না হুজুরের লাগে। ফাঙ্গাস মাছ সকলে অনেকে এখানের মধ্যে অর্ধেকের উপরে ফাঙ্গাস খায় না,
আপনারা বাজারে ফাঙ্গাস এত বেছে নাকি? ফাঙ্গাস মাছ কি খায় কেউ? সুটকায় খায়, সবাই খায় না ফাঙ্গাস। কারণ ফাঙ্গাস মাছটা এত বেশি গরুর গোশতের আমলে। আপনারা বলেন তো দেখি, যে যখন কুরবানির ঈদ হয় 3 দিনের মাথাত কেউ আর গরুর গোশত ভাল লাগে? হ্যাঁ, ফাঙ্গাস মাছ তো দূরেই, গরুর গোশত তো খাইতে পারে না। আমরা দেশে খাইতে খাইতে ফাঙ্গাসের ব্যাপারে কথা না, আমি বলতেছি দেখবেন আমার ভিতরে যদি অহংকার দেখা যায়, আমি যদি মনে করি আমি আড়াই বাড়ির প্রিন্সিপাল, আমি মই অনেক কিছু, গাফলা আছে। অর্থ জানলেও লাভ হইব না, কেরাত শুদ্ধ হইলেও লাভ হবে না, মাথার টুপি দাড়ি কিচ্ছু লাভ হবে না যদি আমার ভিতরে কিনা থাকে আল্লাহর ভয়। আমি কি বুঝাইতে পারলাম বন্ধু? এমনি বাছাই করলে আর দিয়া দেখবেন আমার নিজের মধ্যেই নাই। এজন্য বন্ধুরা আমাদের একটু হিসাব করার জন্য আমি আপনাদেরকে নিয়ে বসছি আজকে, যেহেতু রমজান মাস সামনে, হিসাবে অনেক গরমিল। মাছ যখন মায়ের দেয়, জাল যখন কারো বাড়িতে থাকে, জালটা যদি ছিঁড়া থাকে, হামি লাগানো থাকে না, কি লাগানো, যে লোহার যে হামি, এই হামি যদি লাগানো না থাকে, তাইলে আমার মায়েরা বোনেরা কি করে এটারে গইরা লয় নেই? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা মনে করেন ঠিক নাই, কিন্তু ঠিক করা লাগবো নি। ফিসের তারা কয় না লাগবো? যদি লাগে বন্ধু আবার আজকে বসান, আমরা একটু হিসাব করে বসি। সামনে রমজান মাস, হাদিসের ব্যাপারে অনেকের কথা আছে, দুর্বল হোক যাই হোক, আমলের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদু, আমারে তুমি রজব মাস শাবান মাসের বরকত দাও, আর রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এর অর্থ বুঝলেননি? আল্লাহর কোন বান্দা যদি সত্যিকার অর্থে রমজান মাসে প্রবেশ করতে পারে, আর আল্লাহকে যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি সে চলতে পারে, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। যদি কেউ হিসাব করে সুন্দর করে তাকওয়ার সহিত যদি আল্লাহকে ভালোবেসে যদি কেউ রমজানের রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল বলেছে এই রমজানের রোজায় তার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। আর কোনো অফার লাগে নাকি? কথা বলেন না কেন? আর কোনো অফারের দরকার আছে? একটাই যথেষ্ট, রমজানের এই হাদিসটা, বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসই যথেষ্ট। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, যে যদি কোনো মানুষ কি সিয়াম সাধনা করতে পারে, তার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ কি? আমার বন্ধুরা, যদি গোটা জিন্দেগীর গুনাহ মাফ হয়ে থাকে, এমন অফারের মাস সামনে, তাহলে এবার একটু হিসাব করা দরকার আছে না নাই? এজন্য আমি বলি বন্ধু, যখন মাছের জু দিত আমাদের এলাকায়, আমরা দেখতাম কুনি জাল, কেউ কি আবার টানুন্না জাল, বিভিন্ন রকমের জাল। আমি যখন ছোট ছিলাম আমি কি করতাম জানেননি? আমার আম্মারে কইতাম, আম্মা গো সালুনিটা দেন। কয় কেরে ফুত? কই খালের মধ্যে খালি মাছ আর মাছ, ডুয়া দিলেই খালি মাছ ওড়ে, ঠিক নেই? আমিও গিয়া সালুনি লইয়া, আর একটা ঘটতে আসছিল, লোড়া আসছিল না আগে, লোড়া, ওই লোড়াটা লইয়া গেছি। ছোটো ভাইরে কইছি তুই লোড়াটা ল। আমার ছোটো ভাই সিদলাই মাদ্রাসাত পড়ছে, ফারুয়ার আব্দুল মতিন খসরু কলেজের সহকারী অধ্যাপক। আমার বন্ধুরা, ছোটো ভাইরে কইছি তুই লোড়াটা ল, আর আমি সালুনিটা লইছি, লইয়া লইয়া ঠেলা দিছি। ঠেললা কি করছি, কারণ দিলই তো মাছ, ঠিক নেই? অন্য সময় কি সালুনিতে মাছ ধরন যা? সবসময় সালুনির মাছ লাগে? আমার বন্ধুরা, রমজান মাস অফারের মাস, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস হচ্ছে সৌভাগ্যের মাস, রমজান মাস হচ্ছে কদরের মাস, রমজান মাস হচ্ছে বান্দার আল্লাহর সাথে সম্পর্কের মাস। এই মাসটার যদি পাইয়া যায়, তাহলে এই মাসের একটা প্রস্তুতি দরকার। এজন্য আমি আপনাদের মাঝে বলেছি, হে আমার ইমানদার বান্দারা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ইমানদার বান্দারেরই আমি আল্লাহর ভয় অন্তরে লালন করো। বলেন সুবহানাল্লাহ। কি করতে বলছে? মুত্তাকি হইতে বলছে। কি মুত্তাকি কাকে বলে? আমার বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন আমি রমজান দিয়েছি, এই রমজানের রোজা ফরজ করেছি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। আর আল্লাহ এখানে কইতেছে কি হও, হ্যাঁ আমার ইমানদাররা তোমরা মুত্তাকি হও, ঠিক নেই? তাহলে আমার বন্ধুরা মুত্তাকি কই পাওয়া যায়? বাজারে, দোকানে, কোথায়? কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই কোরআনের প্রতি আমাদের গাফলতি, কোরআনের প্রতি আমাদের সুলকানি। কোরআন দিয়া যদি কেউ রাষ্ট্র চালাইতে চায়, কয় কোরআনের মধ্যে রাষ্ট্রের কথা নাই, রাজনীতির কথা নাই, আছে না নাই? আমার বন্ধুরা কেউ যদি এটা মনে করে কোরআনে রাজনীতি নাই, এই কথা যদি কোনো মুসলমান মনে করে তার ইমান থাকবে না। যেই জিনিস কোরআনে আছে আপনি কোন নাই, ইমান থাকবে? নামাজের কথা কোরআনে নাই, যদি কোনো মানুষ যদি কয় আপনার এলাকায় যদি কয় আপনি মানবেননি, কারণ কোরআনে আছে। যদি কোরআনে যদি সলাতের কথা থাকি তাহলে রাষ্ট্রের কথা আছে না নাই? তাহলে সুতরাং কেউ যদি এটা অস্বীকার করে মুসলমান থাকার কোনো সুযোগ, এটা আপনি মানেন? কথা কয় না, মানেন? এই যে ছেলে প্রশ্ন করলো আমারে, কে হুজুর আপনি তো মসজিদ ওলারে ভাগ করে দিলেন, তারা মসজিদও আসে, বুঝলেন নাই? মসজিদে এসে কইলাম কি কত পার্সেন্ট আসে, আসলো এতে কি 10% শুদ্ধ হইলো, বুঝলাম শুদ্ধ, আর বাকিরা অশুদ্ধ। এরপরে 10% মধ্যে আরো কত পার্সেন্ট পারে, বুঝলাম। এমন করতে করতে হুজুর যারা আসে না তারার খবর কি, বুঝলেন নাই? আমরা যখন খাতা চাই, খাতা আমাদের এখানে শিক্ষক আছেন না অনেকে, আমার বাড়ি তো আছেন, আরো আছে না শিক্ষক? আমরা যখন খাতা চাই, 2 ধরনের খাতা চাইতে আমরা লেখা সহজ। 2 ধরনের খাতা চাও আমাদের জন্য কি আলহামদুলিল্লাহ কইবেন না? কারণ কি জানেন? যে ফেল করছে তারটা সাউন্ড সহজ, কারণ তার লেহা বোঝোই যে আন্দাজে ফালাই দিলি সারবো, এটার সাউন্ড লাগে না, এটা ডাইরেক্ট 0, ঠিক নেই? কারণ এই খাতার কি মানে এটার ব্যালেন্স কম। আর যেই খাতা ভালো, যেটা দাগ দিবেন বোঝাই যায় এই খাতাটা অনেক ভালো, মানে এটার মুখস্থ দাগ দিয়ে গেলে গা বোঝা যায় এটা যে ভালো। এই খাতার মধ্যে দাগ দিলে এই খাতা চাইতেও ভালো লাগে, আবার যেটা একবারে ফারে না এটা চাইতো কি। তো প্রথম নম্বর হাসরের ময়দানে প্রথম নম্বর 2টা ভাগ থাকবো, এক ভাগ হলো বিনা হিসাবে জান্নাতি, আর এক ভাগ হলো বিনা হিসাবে জাহান্নামী। কি কিছু কইবেন তো? আমরা কোনটা, জান্নাতি না জাহান্নামী? জান্নাতে যাইতে চান? ওদের 2টা, এক শ্রেণীর কোনো জাহান্নামে গেলে তার কোনো হিসাবই নাই, ডাইরেক্ট কি জাহান্নামী, ডাইরেক্ট। মনে করেন যদি কেউ আর্মিতে ভর্তি হইতে যায়, হে হলো ফাস্টফুড, তার আর মাপবো নেই। কারণ কি ফাস্টফুডে কোনো আর্মির চাকরি পাওয়া এটা হইলে আনফিট। এই জন্য এই আনফিট না, আমরা বাদ দিচ্ছি না, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ কে বলছে ইমানদাররা আগে মুত্তাকি হও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুত্তাকি হওয়ার উৎস হচ্ছে 2টা। কড়া কড়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নম্বরে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, কি? 2 নম্বর হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আখিরাতের চিন্তা করা। ও বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা যদি মুত্তাকি হয়, মুত্তাকি হওয়ার 2টা সিম্পটম। 1 নাম্বার হচ্ছে যত কাজ করবে সব কাজে ভয় করবে কারে, স্মরণ করবে কারে। আর 2 নাম্বার হচ্ছে আখিরাতের চিন্তা করবে, মরণের পরে কি হবে না হবে এটা চিন্তা করবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। 1 নাম্বার হচ্ছে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরের জীবনের জন্য কি করে
চিন্তা করে আমল করে। আর এই জায়গায় আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদে, আগামী দিন সে কি প্রেরণ করেছে, অর্থাৎ আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে ওই চিন্তা করে। দরকার আছে না নাই? আমার বন্ধুরা, এক জাতের লোক আছে খাও দাও ফুর্তি করা, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো এই নীতিতে ইসলাম বিশ্বাস করে না। ইসলামের বিশ্বাস হচ্ছে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার জীবন যদি ছেড়ে চলে যাও আখিরাতের অনন্ত জীবনে তুমি যে পাড়ি জমাবে সেখানে তোমাকে জান্নাত নিশ্চিত করা। কারণ বন্ধুরা, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের লোক থাকবে। এক ধরনের হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হবে তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যে ব্যক্তি তার আমল নামাটা হালকা হয়ে যাবে, মিজানের পাল্লা হালকা হবে, সে হবে জাহান্নামী। জান্নাতে যাওয়ার জন্যে ও আমার বন্ধুরা মিজানের পাল্লা ভারী হওয়া লাগবে, হালকা হইলে জান্নাতে যাওয়া যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসুহু, ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের বিচারটা নিজে করে, নিজের চিন্তা নিজে করে, নিজের হিসাব নিজে করে। ও আমিল আলিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য কি করে আমল। এজন্য আপনি যত আমল করবেন সব কিছুর চিন্তা থাকবে আখিরাত। কি? আখিরাত চিন্তা করো। আপনি বলতে পারেন হুজুর বিয়ার মধ্যে আখিরাতের চিন্তা কি? এক নম্বরে বিয়ার মধ্যে সর্বপ্রথম আখিরাতের চিন্তা করবেন। আমার বউটা হবে একজন নেককার স্ত্রী, সে নামাজি হবে, আল্লাহওয়ালা হবে। তার ঘরে যদি সন্তান হয় ওই সন্তানটা আব্দুল কাদের জিলানির মতো হবে, আব্দুল্লাহ বিন মুবারকের মতো হবে, শাহজালাল ইয়ামানির মতো হবে, বাইজিদ বুস্তামির মতো হবে, আল্লামা সাইদির মতো হবে। ঠিক কিনা? আমার বন্ধুরা, এই চিন্তা করে আপনাকে বিবাহ করতে হবে। আর ওই চিন্তা করবেন আমার সন্তান, আমি যদি ইন্তেকাল করি আমার সন্তানগুলি আমার জানাজার নামাজের ইমামতি করবে, আর আমি মরে গেলে আমার কবরের পাশে যাইয়া অথবা মসজিদে নামাজ পড়ার পরে যায় নামাজে আমার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বাবাজিরা, সন্তান যদি মানুষ না হয়, সন্তান যদি নেককার না হয়, এর চাইতে বড় কোপাইল আর হইতে পারে না। ঠিক কিনা? ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, বিসিএস অফিসার বানাইলেন, ওই সন্তান যদি নামাজ না পড়ে, ওই সন্তান যদি আল্লাহওয়ালা না হয়, ওই সন্তান যদি কোরআন পড়তে না পারে, ওই সন্তান যদি নামাজ না পড়ে, আপনার চাইতে ব্যর্থ পিতা এই দুনিয়ায় আর নাই, আপনার মতো ব্যর্থ মা দুনিয়ায় নাই। আর যদি আপনার সন্তান আল্লাহওয়ালা হয়, নেককার হয়, কোরআন পড়নেওয়ালা হয়, নামাজি হয়, আপনার মতো সৌভাগ্যবান মানুষ আর নাই। ঠিক কিনা? এজন্য আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলে যা আহ্বান করি, সন্তানের ব্যাপারে কোনো সতর্ক হন, তাদেরকে দিনদার বানান, মুত্তাকি বানান, আল্লাহওয়ালা বানান, কোরআনের ছাত্র বানান, নচেত আপনার জীবন কিন্তু ভালো কাটবে। এজন্য আমি মাঝে মাঝে দুঃখ করে বলি, আমার দেশের মায়েরা, বাবারা, যুবকেরা যখন বিয়ে শাদী করে, আমার ছেলে ডাক্তার হইব, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বিসিএস ক্যাডার হবে, ডিসি হবে, এসপি হবে, মন্ত্রী হবে। ঠিক নেই? আর ফিলিস্তিনের যুবকেরা যখন বিয়ে করে, কি কইয়া বিয়ে করে জানেননি? ফিলিস্তিনি যুবকেরা যখন বিয়ে করে চিন্তা করে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি যে বিয়ে করলাম, এই বিয়ে করার পরে স্বামী স্ত্রী মিলে তারা সিদ্ধান্ত নেয় আমাদের ঘরে যে সন্তান হবে, এই সন্তান আল্লাহর রাস্তার মুজাহিদ হবে, ইসলামের সৈনিক হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে শহীদ হবে,
আমরা শহীদের পিতা হব মাতা হব, তারা সন্তান জন্ম দেওয়ার সময় নিয়ত করে আমার সন্তান ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে সেই ইসরায়েলের সাথে যুদ্ধ করে শহীদ হবে, আমরা হব শহীদের গর্বিত পিতামাতা। আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, আপনার মানসিকতা আর ওই ফিলিস্তিনি যুবকের যুবতীর মানসিকতা কি এক? তাহলে দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। খালি সন্তান হইলে হবে না, ওই সন্তান দিনদার হইতে হবে। ওই সন্তান যদি দিনদার না হয় আপনার পরিণতিও ভালো, কারণ ওই সন্তান যদি আল্লাহওয়ালা না হয় সে তো নিজে আল্লাহওয়ালা না, মাতা পিতার খেদমত করবে না, মাতা পিতার অধিকার সম্পর্কে তার কোনো জ্ঞান থাকবে না, ঠিক কিনা? 2 নম্বরে বলছিলাম আখিরাতের চিন্তা। আল্লাহ রাসূল আরেকটা উদাহরণ দিয়েছেন, ওয়াল আজিজু মানিত্তাবা নাফসা হাওয়াহা, ওই ব্যক্তিরা সবচেয়ে ব্যর্থ মানুষ যে মনে যা চায় তাই, কথা বুঝেন না, মনে যা চায়, ওয়া তামান্না আল্লাহ, আর আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর কি, আমার আল্লাহ মাফ করবো না, করবো কারে? আছে না নাই? মানে দুনিয়ার চুরি বাটপারি যত রকমের আকাম কুকাম বদমাশি সব করে, আর আল্লাহ আমারে মাফ করবো না? ব্যাপারটা কি এত সস্তা? এত সস্তা? এজন্যে আসেন আজকে আমরা সিদ্ধান্ত নেই, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা আজকে সিদ্ধান্ত নেই, সামনে রমজান মাস আমরা সকলে মিলে মুত্তাকি হব। রাজি? কে কে রাজি? হাত তুলে দেখান।